মাত্র 15 সেকেন্ডে ইতালীয় নাগরিক তাভেলা সিজারের হত্যাকাণ্ডের মিশন শেষ করেছে খুনিরা। গোয়েন্দাদের হাতে থাকা সিসিটিভি ফুটেজ থেকে এই তথ্য পাওয়া গেছে। পাশের একটি ভবনের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে খুনিদের পালানো ছবি পাওয়া গেলেও তা অস্পষ্ট, তাই এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করা যায়নি। পারভেজ রেজার প্রতিবেদনে বিস্তারিত। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখা যায় 6টা 20 মিনিট 17 সেকেন্ডের দিকে কেউ একজন ফুটপাত ধরে দৌড়ে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে তিনি তাভেলা সিজার। এর 8 সেকেন্ড পর 6টা 20 মিনিট 25 সেকেন্ডে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া দুইজন গুলির শব্দ শুনে থমকে দাঁড়ান। 4 সেকেন্ড পর খুনিদের একজন দৌড়ে তাদের পাশ দিয়ে চলে যান, তার পিছু পিছু আরো একজন দৌড়ে পালাতে থাকেন। 6টা 20 মিনিট 40 সেকেন্ডে আগে থেকে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে করে তারা পালিয়ে যায়। মোটরসাইকেলটির পিছনের বাতির আলো ছাড়া আর কিছুই ক্লোজ সার্কিট ক্যামেরার ছবিতে বোঝা যায়নি। সিসিটিভির ছবির সাথে মিল আছে ঘটনার প্রত্যক্ষদর্শীদের বর্ণনার। পশ্চিম দিকে দৌড়ে ওই হুন্ডা দুইটা লাভ দিয়ে উঠলো। হুন্ডার মধ্যে আর একটা লোক বসা ছিল, ওর সাথে যে মানে হুন্ডাটা টান দিয়া উত্তর দিকে গেল। যে লোকটা গাড়িতে ছিল হুন্ডার উপর বসা ছিল, এর গায়ে ছিল লাল আর সাদা রঙের গেঞ্জি, ডোরা গেঞ্জি, আর যে ছেলে দুইটা দৌড়ে আসছে এদের গায়ে ছিল কালো গেঞ্জি। গোয়েন্দারা এখন পর্যন্ত এই ছবি ছাড়া হত্যাকাণ্ডের সাথে জড়িতদের কাউকে শনাক্ত করতে বা হত্যার কারণ উদ্ঘাটন করতে পারেনি। সিসিটিভির ছবি থেকে স্পষ্ট বোঝা যায় তাভেলা সিজারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার কোনো সুনির্দিষ্ট কারণ সেটি আমরা খুঁজে পাইনি, বের করতে পারিনি। পাশাপাশি হত্যাকারী কারা সেটিও এখন পর্যন্ত আমরা কোনো সুনির্দিষ্ট ধারণা আমরা পাইনি। এদিকে 5 দিন পার হয়ে গেলেও তাভেলা সিজারের মরদেহ এখন পর্যন্ত ইতালীয় দূতাবাস কর্তৃপক্ষ গ্রহণ করেনি। লাশ আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে। পারভেজ রেজা, 71, ঢাকা। সংবাদ সংযোগের বিরতি ফিরে অন্যান্য খবরের সাথে আরো থাকছে। দেশে ফিরে শুভেচ্ছায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী, কার আসছেন সংবাদ সম্মেলনে।